আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমরা ৮০ দিনের একটা মুরগিকে আজকে ঠোঁট কাটানোর যে কাজটা থাকে সেটা নিজ হাতেই করতেছি। আ মূলত আমরা ভ্যাকসিনেশন থেকে শুরু করে ঠোঁট কাটা, ঠোঁট সেকা দেওয়ার যে বিষয়গুলো থাকে বা লেয়ারের পুরোটির ক্ষেত্রে বেশি কাজগুলো আমরা ভালো টেকনিশিয়ান দ্বারা আ করে থাকি। কিন্তু আমাদের মুরগি এখানে অল্প কিছু মুরগি আছে বিধায় আমরা টেকনিশিয়ান দ্বারা কাজটা করতেছি না, নিজেরাই কাজ করতেছি। আ যারা নতুনভাবে লেয়ার মুরগির খামার করতে চাচ্ছেন বা একেবারেই নতুন বাচ্চা ব্রুডিং এর বিষয় নিয়ে তেমন কোনো কিছুই জানে না। তাদের জন্য কিছু সঠিক সময়ে যে ঠোঁট সেঁকা দিতে হবে বা কোন সময় আপনাকে ঠোঁটটা কাটতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ৮০ দিনের ঠোঁট যদি ৯০ দিনে দিয়ে কাটান তাহলে ঠোঁটের পরিমাণটা হয়ে যাবে শক্ত। মুরগি অনেক বড় একটা ধকল আসবে। আবার যদি ঠোঁটটা একটু আগে কাটান তাহলে কিন্তু সামনের ঠোঁট আপনার বাড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ভ্যাকসিনেশন থেকে শুরু করে ঠোঁট কাটানোর যে বিষয় থাকে তা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। তো যেহেতু আমরা এই পেশার সাথে দীর্ঘদিন থেকে নিয়োজিত আছি, মোটামুটি আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি টাইম মেইনটেইন করে ভ্যাকসিনেশন থেকে শুরু করে লেয়ারের যে কমার্শিয়াল ভাবে লেয়ার মুরগি বা লেয়ারের রেডিকুলেটর পালন করতে যে নির্দিষ্ট পরিমাপের যে কাজগুলা থেকে থাকে, এই কাজগুলো আমরা টাইম টু টাইম করি। সেক্ষেত্রে কি হয় আমাদের ডিমের পার্সেন্টেজ সঠিক সময়ে চলে আসে। ডিমের সাইজের কথা বলেন বা মুরগির গ্রোথ এর কথা বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনি মুরগির ঠোঁট কাটবেন, আপনার মুরগির ওজন ঠিক আছে কিনা, মুরগি কোনো সমস্যায় আক্রান্ত আছে কিনা। এই বিষয়টা আপনাকে ইনশিওর হওয়ার পর আপনি মুরগির ঠোঁট কাটবেন। কারণ ঠোঁট কাটা মুরগির লাইফের সবথেকে বড় একটা ধকল বলেন বা আঘাতের একটা বিষয় বলেন। আসলে কিন্তু মুরগিটা অনেক বড় একটা ধকলের মধ্যে থাকে। প্রায় ১৫ দিন খাবার কম খাবে, পানি কম খাবে, একটু ঝিমাবে। এই মুহূর্তে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার মুরগির রানীক্ষেতের ভ্যাকসিনটা টাইম মতো করা আছে কিনা। যদি দেখেন যে না রানীক্ষেতের ভ্যাকসিনটা করা নাই, সামনে আপনাকে রানীক্ষেতের ভ্যাকসিন করে ৩ থেকে ৪ দিন রেনাকে এদের ভিটামিন কে আমরা বলে থাকি। এটা দিয়ে আপনি মুরগিটাকে ঠোঁট কাটাতে হবে। যদি আপনার রানীক্ষেত ফেইল করে ঠোঁট কাটানোর পরে দেখবেন যে আপনার মুরগি ঝিমাচ্ছে, সবুজ পায়খানা করতেছে, তাহলে বুঝবেন যে আপনার রানীক্ষেতের টাইটার লেভেল কম ছিল। আপনার রানীক্ষেত ফেল করেছে। তখন কিন্তু আপনার মুরগিটা অনেক বড় একটা ঝুঁকির মধ্যে থাকবে। অবশ্যই ঠোঁট কাটানোর আগে যে বিষয়টা আপনি মুরগি ভালো করে পর্যবেক্ষণ করার পর আপনি মুরগি ঠোঁট কাটানোর কাজটা করে থাকবেন। তো মোটামুটি ঠোঁট কাটানোর পরে যে মেডিসিন গুলো আমরা ব্যবহার করে থাকি এটা মোটামুটি সবাই জানে। এটা নতুন করে বলার কোনো কিছু নাই। তবে একটু বলে দেই আপনি সাধারণ একটা রেনামক্স, অ্যামক্সাসিলিন গ্রুপের একটা মেডিসিন সাথে নাপা সিরাপ আ রাখলেই আ সকাল টু সন্ধ্যা পর্যন্ত ৩ বেলা দিলে আপনার ঠোঁট কাটার পরে যে ভ্যাকসিনেশনটা বা আপনার মেডিসিনের প্রক্রিয়াটা থাকে এটা দিলে আপনার আ ভ্যাকসিনের ঠোঁট কাটার যে কাজটা থাকে এটা আপনার শেষ হবে। তো ইনশাআল্লাহ এই প্রত্যাশায় ভিডিওগুলো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।